আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। গত পরশুদিন রাতে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মূলত আমাদের যে ধান ক্ষেতগুলো দেখেছেন আপনারা, ওদিক দিয়ে আমাদের বাজারে মানে যাওয়া যায় আর কি। ওদিক দিয়ে আসার সময় গত রাত্রে, পরশুদিন রাত্রেবেলা আমরা যে রাস্তা দিয়ে আসি, ধান ক্ষেতের হাতাল দিয়ে আসি, ওই হাতালের উপরে একটা কিং কোবরা আর কি। আপনাদের এক এক এলাকায় এক এক রকমের নাম থাকে। আমাদের এদিকে বলে হলো, একটা হলো তেলেকুক্কু আর একটা হলো খয়াকুক্কু। যেটা একটু কালো দেখা যায় ওইটা হলো তেলেকুক্কু বলে, আর যেটা একটু সাদা সাদা দেখা যায় ওইটা হলো খয়াকুক্কু। মূলত এটা হলো খয়াকুক্কু সাপ মানে। আর এটার শুদ্ধ নাম বাংলায় হলো আপনার গোখরা সাপ আর কি। এক এক এলাকায় এক এক নামে ডাকে। কোন জায়গায় গুক্কু সাপ বলে, কোনো জায়গায় আপনার গোখরা সাপ বলে এটার। আর আপনার ইংরেজিতে হলো কিং কোবরা আর কি। যাই হোক, এটা অনেক বিষধর সাপ আর কি। আমাদের এলাকায় যতগুলো বিষধর সাপ পাওয়া যায় তার থেকে সব থেকে বড় বিষধর সাপ হলো এটাই। এটার কামড়ে দেখেন মাথার উপরে এটা কি দেখা যায়, মানে যখন আপনার ফনা ধরে তখন আর কি এরকম এটা দেখা যায়, বোঝা যাইতেছে যে দেখেন এটা হলো মানে আসল গোকরা সাপ আর কি। তো এটার একটা সাপের কামড়ে আর কি আপনার 10-12 জন মানুষ অনায়াসে মারা যাবে, এটা নিশ্চিত। ঠিক আছে, এটার আপনার ডিম থেকে যখন ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখনই অনেক বিষধর থাকে। তখনই যদি মানুষের কামড় দেয় তখনই মানুষ মারা যাবে, এত বিষধর সাপ এটা। আপনারা সবাই জানেন আর কি, সবার এলাকায় পাওয়া যায় কম বেশি। তো আমাদের ওই ধান ক্ষেতের ওই দিক দিয়ে অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা এত পরিমাণ বিষাক্ত সাপ আর কি, আপনার কামড় দেওয়ার হয়তো বা আধা ঘন্টার ভিতরে আপনার শেষ পৃথিবী থেকে, আপনার আর পাওয়া যাবে না খুঁজে। যাই হোক, তো ওই দিক দিয়ে আসার সময় রাস্তার উপরে একবারে শুয়েছিল। পরে আমি আমার মোবাইলের আলোতে আর কি হঠাৎ করে দেখতে পাওয়ার পরে আমি একটু হঠাৎ করে ভয় পেয়ে গেছি। পরে আমার পরে দেখার পরে মানে আপনার কামড় দেওয়ার জন্য করছিল আর কি, ওই ফনা তুলছিল। পরে আমি লাইট ধরে রাখছি। পরে একটু ফনা নামা একটু শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে ওই দিক দিয়ে যায় মানে আমার পানি দেওয়ার যে ড্রেন আছে না আমাদের, দেখছেন ওই ড্রেনের সাইডে একটা একটু জঙ্গলের মতো ছিল, ওই জঙ্গলের ওই দিক গেছে। পরে আমি একটু সামনে যাওয়ার পরে আমি তো মনে করছি এটা মনে হয় হয়তো বা সাধারণ সাপ কোনো। পরে আমি চলে গেছি, অল্প একটু যাওয়ার পরে মনে পড়ছে না একটু দেখি কী সাপ এটা। পরে দৌড়ায় বাড়িতে গেছি, যাওয়ার পরে একটা লাইট আনছে, বড় লাইট। আর আমার ক্যামেরাম্যান ছিল, ওরে নিয়ে আসি সাথে করে। দুইটা লাঠি নিয়ে আসি মারার জন্য। পরে আসার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে যে জায়গায় লুকাইছিল ওই জায়গায় তো পাই নাই। পরে ওই জায়গায় খোঁজাখুঁজি করতেছি, তোর পিছন দিয়ে দেখি মানে দৌড় দিয়ে আর কি মাঠের ভিতর দিয়ে যাইতেছিল। পরে লাইট মুখের উপর লাইট মারার পরে দাঁড়াই গেছে। পরে মারলাম আর কি, ক্যামেরাম্যান ক্যামেরা ধরছে। আল্লাহর অশেষ রহমতে এই যাত্রায় বেঁচে গেছি।